আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হইতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিয়েছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি তো লন্ডনে যতটা মিলাদ পড়ছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি না, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কি না বলেন? সুন্নি তুমি কে আমি কে, নীরব না বিপ্লব। জাগা কবর থেকে লাশ তুলে আগুন ধরে লইত। এত বড় 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 জাতি আমার জন্মের পর আমি দেখি নাই। এখনই অবস্থা আইলে কি তা করবো ক? সুন্নিরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতি বুঝি। সময়মতো সুন্নিরা জাগা মতো দিবি বুট। কথা ক, আমি কমনে গুছায় লই, গুছাই কমু, কিন্তু এই বর্বর জাতির পক্ষে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে, ইসলামের জন্য কথা বলে না। এরা বান্ডেল ফাইলে সব ভুইলা যায়। ওরা কারা নাম এখন বলবো না, জাতি বুঝতেছে। জাতি যখন বুঝে গেছে আমরা আর বলে কি করব, এখন বুঝতেছে কেডা এক নম্বর কেডা। হেরা অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে, মাথা টুপি আছে, পাগড়ি আছে, নামাজ টামাজ পড়ে, হেরোই তো আসল দল। হ্যাঁ, ওহন বুঝো কেডা আসল আর কেডা নকল। ওহন বুঝো, বুঝার সময় আইছে। যেই জাতি মাজার ভাঙ্গালা, কবর থেকে লাশ তুই আগুন দা ফুইরালা, এরা কি মুসলমান জাতি হইতে পারে? এরা হইলো বর্বর জাতি, বর্বর জাতি। এরা অভিশপ্ত জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা করে তাদেরকে বলছি, তবে তোমার গায়ে যেন না লাগে। যারা করে তাদেরকে বলছি, তোমার গায়ে যেন না লাগে। তোমার গায়ে যদি লাগে তাইলে মনে করুন তুমি তাদের খালাতো ভাই। এমনি তোমরা নাম দিছি ডাব্লিউ, নাম কি দিছি? আমি এখন কাউরে নাম দিলে বকি না, আমি এখন নাম দিছি ডাব্লিউ। আমি যেহেতু আবিষ্কার করতে জানি, আমি নাম দিছি ডাব্লিউ। ডাব্লিউ নিয়ে একটা সঙ্গীত বাড়ি করবো, সেই দিন বুঝবেন ডাব্লিউ অর্থ কি, ডাব্লিউ কত প্রকার, ও কি কি। কষ্ট হইতেছে আমার কথা, কি বেলায় হইতেছে? ইমান যদি না থাকে বাজান, এই নরম হয়ে ওয়াজ করে আমি কিতা করতাম? কবর গেলে কিন্তু নবী পাওয়া যাবে। আমি যদি ছাতাদের ওয়াজ করি, ডরায়া যদি ওয়াজ করি, এই ওহন গেলাম দেশের পরিস্থিতি ভালো না, একটু সাবধানে কথা কয়। আমি কইলাম আরে বেটা, আরে তুই মুনাফিক নাম্বার 2। আরে বেটা, আমি যদি কারো ডরে যদি ইমান গোপন করে লাই, আয় রে তুই দি বড় ডাব্লিউ। এই ফুলাফান্ডি কই রে, ফুলাফান্ডি কো, ফুলাফান্ডি। এই কথা কোন ঠিক না ঠিক? আমার ফুলাফান্ডি ঠিক থাকলে দুনিয়া ঠিক। তবে আবার তোরা দেখলে দরও করে হন। তোরা যে কারা কোন গ্রুপ করস কেমনে কমু? মব ভায়োলেন্সে বাংলাদেশ অতিষ্ঠ, দর 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 মাইরালা। এগুলো আর চলবে না। নবীর আগমন শান্তির বার্তা নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এবারে মিলাদুন্নবী হোক শান্তির, এবার মিলাদুন্নবী উদযাপন হোক সম্প্রীতির, এবার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুসের মাধ্যমেই প্রতিষ্ঠিত হোক শান্তির বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একটা ধন্যবাদ একজনটা না দিয়ে পারতাম না। এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হইতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিয়েছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি তো লন্ডনে যতটা মিলাদ পড়ছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি না, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কি না বলেন? সুন্নি তুমি কে আমি কে, নীরব না বিপ্লব।
আবিষ্কার করছি। ফুলাফানি মনে রাখিস বাবা, আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ বলে। এটি কি মানুষ নাকি তা আয় পড়ছে আবার এটি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ কোন। আজকে একটু জিকির হইব না ইনশাল্লাহ। আসিন আপনারা আসিন নি বাজান? যাই হোক, তবে কথা বইলা দিয়া যায়, সবটা শেষ করে যাবো। আপনি চিন্তা করেন না, সভাপতি খুব গরম সভাপতি, ওহন লাড়ি লালে বাড়ি মারে। আল্লাহ হায়াতে আরো বরকত দান করুক, আমিন কর। আরো বড় করে না আমিন। মানে ওয়াজ দে করতেছে, খেয়াল করতেছে যে নবীর আগমনের লাইনটা সবটা শেষ করে যান। মানে কি সালাক দেখেন, দৈরালেছি কেসটা ভাবছিলাম যে কাটি উঠে যাবো গা, অন্দিজ আরো সামনে বাড়তেইব। আচ্ছা বলেন তো, আমরা যেমনে মার লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আইছি, আমার নবী কি এমনি আইছে? কথা কনা এমনি আইছে? গভীর মনোযোগ, আমার কথাই কি রাজনৈতিক গন্ধ খুঁজবেন না গো। আমি ইমান তান্ত্রিক আলোচনা করতেছি রে বাবা। গভীর রজনী হইয়া গেছে, নীরবে নীরবে ওয়াজটা কইরা দিয়া যায়, মানুষ ঘুমাইছে, ঘুম ডিস্টার্ব হইব। ওই মা আমেনা বলেন, কে গো আপনারা? কই আমরা চারজন আসলাম জান্নাত থেকে, আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাইরা, মা আমেনা বলেন, আমি ওই মুহূর্তে চোখ দুইটা বন্ধ করলাম, দরজা নাই, জানালা নাই, দরজা জানালা বন্ধ। কেমনে পাখি ঢুকলো, কেমনে মানুষ ঢুকলো, বুঝতে পেরেছি সব আমার আল্লাহর কুদরতি খেলা রে। বন্ধু নবী আসবে, এত সুন্দর করে আমার আল্লাহ কয়, আল্লাহ জি খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ দুনিয়াটার সুন্দর করে সন্নিবেশিত করেছি। বন্ধু দুনিয়াতে আসবে, ওয়াজআলনান নাহারা মাশা। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে চাঁদ সূর্য দিয়েছি, দুনিয়ায় মানুষ যেন চলতে পারে। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ রাত দিয়েছি, রাতে যেন বিশ্রাম নিতে পারি। ও বন্ধুরি, তোমরা কি তাকাইয়া দেখো না আমার আল্লাহ কিভাবে উট সৃজন করেছে? তোমরা তাকাইয়া দেখো, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, 4টা 5টা 6টা 7টা আকাশ আছে। একটা আকাশ আল্লাহ বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া। আমার আল্লাহ 7টা আসমান ভারী ভারী উপাদান দিয়া বানাইছে। কেন জানুনি? আমার নবী দুনিয়াতে আসবে, আমি জমিনটারে বিছানা বানাইছি, আসমানটারে ছাদ বানাইছি। একটা বার তাকায়া দেখো, এই আসমানটা এত ভারী, কিন্তু আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছি। আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে, সবুজ গাছ দিয়ে আমি দুনিয়াটা সাজাইছি। আমি বন্ধু নবীরে সবার আগে বানাইছি, কিন্তু সবার পরে দুনিয়াতে পাঠাইছি।